নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব আটা দিয়ে খাস্তা কচুরি, মাত্র 10 মিনিটে। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি মতো আটা। তারপর আমি দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণে নুন আর কিছুটা পরিমাণে সাদা তেল। তারপর আমি এটিকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। ময়াম দিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে জল। এবারে আমি এটিকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর আমি এটিকে সাইড করে রেখে দেব। এবারে আমি তৈরি করে নেব একটি ভাজা মশলা। এটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি গোটা জিরে, গোটা ধনে আর নিয়ে নিচ্ছি মৌরি। তারপর আমি এটিকে শুকনো খোলায় বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। এটিকে বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পর এটিকে এবার নামিয়ে রেখে দিতে হবে। তারপর আমি এখানে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে নিচ্ছি। সাদা তেলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গোটা জিরে, তারপর কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে থেতো করা আদা। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলু, যেটিকে আমি আগে থেকেই ম্যাশ করে রেখেছিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তারপর দিলাম লঙ্কা গুঁড়ো এবং এর মধ্যে কিন্তু আমি সবশেষে কিছুটা পরিমাণে দিয়ে নেব ভাজা মশলা, যেন এটিতে খুব ভালো একটা ফ্লেভার চলে আসে। তাই এখানে আমি প্রথমে এগুলি দিয়ে আগে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সেই যে তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা। এবারে আমি এটিকে নামিয়ে রেখে দিলাম। এবারে আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। সেটির আমি ছোট ছোট করে বেশ কয়েকটা লেচি তৈরি করে নিলাম। লেচিগুলোকে আমি হাত দিয়ে বেশ ভালোভাবে গোল গোল করে নিচ্ছি। সবগুলোকেই কিন্তু সেমভাবে করে নিতে হবে। এবারে লেচিগুলো এক এক করে নিয়ে নিতে হবে। লেচিগুলোকে নিয়ে নেওয়ার পর লেচিটাকে ঠিক এইভাবে আপনাদেরকে একটু হাত দিয়ে প্রেস করে ঠিক এরকমভাবে বড় করতে হবে, যেন এর ভেতরে আমরা পুরটা দিতে পারি। এর ভেতরে আলুর যে পুরটা তৈরি করে রাখলাম সেটা আমি দিয়ে দিলাম। এবারে এটিকে বেশ ভালোভাবে আটকে দিতে হবে যেন পুরটা বেরিয়ে না যায়। তারপর ঠিক এরকমভাবে হাত দিয়ে চেপে এরকম একটি শেপ দিয়ে দিতে হবে। ব্যাস, সবগুলো সেমভাবে তৈরি করে নেওয়ার পর আমি একটি কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে আমি এগুলিকে এবার ভেজে নেব। এখানে আমি প্রথমে 4টা দিয়ে তারপর সেটিকে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, এটি ভাজার সময় কিন্তু আপনাদেরকে গ্যাসের ফ্লেম লো রাখতে হবে, নইলে কিন্তু এটি পুড়ে যেতে পারে আর ভেতরটাও ভালোভাবে ভাজা না হতে পারে। তাই এখানে আমি গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে এটিকে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, এটি কিন্তু একটু ঠান্ডা তেলেই প্রথমে দিয়ে দিতে হবে, তারপর ধীরে ধীরে ভেজে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের ঘরে তৈরি খাস্তা কচুরি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে। টাটা।